আচ্ছা, এটা কি বলি নাকি ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত? আচ্ছা বলেন, আল্লাহর নবীর আমল যেমন আমাদের জন্য দলিল, নবীর সাহাবা একরামের আমল তেমন আমাদের জন্য। সাহাবাকে যদি কেউ বলে বেদাতি, বুঝবেন হ্যাঁ 14 গোষ্ঠী বেদাত। আমি একটা হাদিস বলি, আজকে আর বেশি সময় নিতে পারবো না। একটা হাদিস বলি, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া এনেছেন, ইমাম ইবনুল আসির আল জাযরি তারিখ ইবনে আসির এনেছেন, ইবনে জারির তাবারি তারিখ ইবনে জারির তাবারিতে এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মুস্তাজাবুদ দাওয়া সাহাবী ছিলেন হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী একবার তাকে আমির বানিয়ে যুদ্ধে পাঠিয়েছেন। রাত্রে তারা মরুভূমিতে সফর করে এক জায়গায় বিশ্রামের জন্য ফজরের সময় ঘুমিয়েছেন। উঠে রসদপত্র রেখে ফজরের সময় ঘুম ভাঙছে, দেখেন সব উটপত্র হারিয়ে গিয়েছে, আর কোনো পানিও নাই, সামানাও নাই। সাহাবা একরাম মরুভূমির ভিতর পেরেশান হয়ে গেলেন। ওয়াসাল্লাল্লাহু নাস, সব মানুষকে নিয়ে হযরতে আলা হাজরামি ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ পড়ে ওয়াজাথা বিরুদ্বাতাই ওয়াদাআ নাস, উপর হয়ে সব মানুষকে নিয়ে দোয়া করলেন। তিনি দোয়া করলেন, মানুষরা আমিন আমিন বলল। দেখা গেল দোয়া শেষ হতে দেরি যে উটগুলো হারিয়ে গেছিল একটা একটা করে সব ফিরে চলে আসছে। তাহলে ওই যে সাহাবা ইকরামের এক জামাত ফজরের পর মুনাজাত করলেন সবাই মিলে, নিশ্চয়ই তারা বেদাত করছেন, নিশ্চয়ই তারা বেদাত করছেন। তাহলে যে আমল সাহাবী, এই জন্য নামাজের পর ইজতিমাই মুনাজাত করলে করেন, না করলে নাই, না করলেও সমস্যা নাই, করতে পারেন। কেন? কারণ একদম সাহাবীদের থেকে প্রমাণিত। আর সাহাবার আমলকে কখনো বেদাত করা যাবে